শামস আল মারিফকে কেন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় বই বলা হয়? জিনদের বই শামস আল মারিফের রহস্য নিয়ে আজকের ভিডিও। কেন এই বইটি বিশ্বের অনেক দেশে নিষিদ্ধ করা হয়েছে? প্রিয় দর্শক, এই বইটি যারাই পড়ে তাদের সাথে আশ্চর্য ঘটনা ঘটে। এই বইটি জিন অথবা অন্য কোনো জগতের প্রাণীদের দ্বারা লেখা বলে ধারণা করেন বিশেষজ্ঞরা। ভিন্ন জগতের কি কি জ্ঞান এবং নিদর্শন এই বইয়ে রয়েছে, এই সকল অজানা তথ্য আজকের ভিডিওতে আমরা জানব। সাধারণভাবে বই পড়া একটি অত্যন্ত উপকারী এবং প্রয়োজনীয় কাজ, কারণ বই হচ্ছে একমাত্র উপায় যার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করতে পারি। বিভিন্ন ধরনের বই পুস্তক পড়ার মাধ্যমে আমাদের জ্ঞান সমৃদ্ধ হতে থাকে, কিন্তু এমন কিছু বই রয়েছে যা দেখতে যতটা সহজ এবং সরল মনে হয়, সেগুলো আসলে ততটা রহস্যময় এবং বিপজ্জনক হয়ে থাকে। এই ধরনের কিতাবের মধ্যে একটি বই এমন, যার নাম শামস আল মারিফ, যা জাদুবিদ্যা, জ্যোতিষশাস্ত্র, ইয়াহুদি পণ্ডিতদের গুপ্তমন্ত্র এবং তাবিজের জ্ঞানের এক সর্বশ্রেষ্ঠ ভাণ্ডার। এই বইটির সবচেয়ে রহস্যময় বিষয় হলো এটি কে লিখেছে তা এখনো পর্যন্ত স্পষ্ট কেউ বলতে পারবে না। অনেক আলেমগণ মনে করে থাকেন এই বইটি একজন লেখকের পরিবর্তে একাধিক লেখক লিখেছেন। এমনকি কিছু অংশ মানুষ লিখেছেন, আবার কিছু অংশ জিন লিখেছে, এবং এটি কয়েক হাজার বছর ধরে লেখা হয়েছে। যদিও এই বইটির সর্বশেষ সংস্করণ লেখা হয়েছে এমন একজন ব্যক্তির মাধ্যমে যিনি মিশরের পিরামিড নিয়ে গবেষণা করতেন। তার নাম হচ্ছে আহমেদ আল বুনি। আহমেদ আল বুনির জন্ম হয়েছিল 520 হিজরিতে আলজেরিয়ায়। তিনি ইলমে তাসাউফ, তাবিজবিদ্যা, জ্যোতিষশাস্ত্র, শল্য চিকিৎসা, ইলমে রামান, ইলমে জাফর সহ আরও নানাবিধ জ্ঞানের অধিকারী ছিলেন। আল বুনি ইসলামের ইতিহাসে এমন একজন রহস্যময় লেখক যার সম্পর্কে খুব কমই জানা যায়। আল বুনি মূলত বিখ্যাত সুফি দরবেশ ইবনে আরাবির সময়ের মানুষ ছিলেন। বলা হয়ে থাকে ইবনে আরাবি এবং আল বুনি একই শিক্ষকের কাছ থেকে ইলমে তাসাউফ শিখেছিলেন। শামস আল মারিফ এর অর্থ জ্ঞানের সূর্য। সেই অনুসারে এই গ্রন্থের সমস্ত প্রাচীন ও রহস্যময় বিজ্ঞানের এক ভাণ্ডার রয়েছে। তাই এই বইটিকে আপনি শুধুমাত্র জাদুর বই বললেই হবে না, বরং তার চেয়েও অনেক বেশি কিছু। এই বইটি তার পাঠকদের সামনে পৃথিবীর প্রকাশ্য এবং গোপন রহস্যময় সকল বিদ্যা প্রকাশ করে দিয়েছে, পাশাপাশি সুফি প্রজ্ঞার গোপন রহস্য এবং পরমাত্মার রহস্যময় জ্ঞানের বিষয়গুলো ব্যাখ্যা করেছে। এই বইয়ের ভূমিকা ও শুরুর কিছু পাতায় আল বুনি পাঠকদের জন্য কিছু সতর্কতা ও গুরুত্বপূর্ণ নির্দেশনা লিখেছেন, যেখানে এই কিতাবে থাকা জ্ঞান এবং তার শক্তি সম্পর্কে স্পষ্ট করে বর্ণনা করা হয়েছে। আল বুনি লিখেছেন, এই কিতাবে ওই সব লোকদের জন্য জাদুকরী শক্তি বিদ্যমান রয়েছে যারা এর সঠিক ব্যবহার করবে। কিন্তু পাশাপাশি লেখক এই বিষয়েও সতর্ক করেন যে এই কিতাবের জ্ঞানকে যেন শুধুমাত্র ভালো কাজে ব্যবহার করা হয়। খারাপ এবং মন্দ উদ্দেশ্যে এই কিতাবের জ্ঞানকে ব্যবহার করতে তিনি সতর্ক করেছেন। এরপরে এই বইয়ের বিভিন্ন অংশ সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করা হয়েছে, যেখানে জ্যোতিষশাস্ত্র, জাদুবিদ্যা, তাবিজ এবং বিজ্ঞানের উপর পৃথক পৃথক অধ্যায় রয়েছে। ধীরে ধীরে বইটি যতই সামনের দিকে এগিয়ে গেছে, ততই পাঠকদের জাদুবিদ্যার আরও গভীর জ্ঞানের ভেতরে প্রবেশ করানো হয়েছে, যেমন কিভাবে আত্মা এবং ফেরেশতাদের ডেকে আনতে হয় এবং কিভাবে এই বইটি ভাগ্য গণনা এবং ভবিষ্যৎবাণীর জন্য ব্যবহার করা হয়, নাউযুবিল্লাহ, যেটা ইসলামে পরিপূর্ণরূপে হারাম। এছাড়াও আল বুনি এই কিতাবের মধ্যে যেই সমস্ত বিজ্ঞান এবং রহস্যময় তথ্য লিপিবদ্ধ করেছেন তা তিনি কোথা হতে সংগ্রহ করেছেন সে সম্পর্কে তিনি একটি ঘটনাও কিতাবের ভেতরেই উল্লেখ করেছেন। সেখানে বলা হয়েছে আল বুনি মিশরের পিরামিডের ভেতরে একটি কফিন বা বাক্স খুঁজে পেয়েছিলেন, যার মধ্যে জাদুবিদ্যা এবং অনেক প্রাচীন জ্ঞানের বই মজুদ ছিল। কেউ জানে না যে এই বইগুলো কে লিখেছিল এবং কেন সেগুলো মিশরের পিরামিডের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল। আবার কেউ কেউ লিখেছেন যে জিনরা নিজেরাই পিরামিডের ভেতরে এসে এই বই লিখত। এই কিতাবে আরবি ভাষার এমন অনেক শব্দ এবং সংখ্যা রয়েছে যার মধ্যে জাদুকরী শক্তি রয়েছে। আল বুনি এই জ্ঞানকে ইলমুল হুরুফ অর্থাৎ অক্ষর থেকে জাদুশক্তি অর্জন করার পদ্ধতি বলেছেন। এই কিতাবে ওই সমস্ত বিষয় উল্লেখ করা হয়েছে যার সম্পর্ক রয়েছে জাদুর সাথে। স্বপ্নের ব্যাখ্যা হোক, অথবা কোনো শত্রুকে ধ্বংস করা হোক, অথবা কারো ভালোবাসা পাওয়া হোক, অথবা কোনো রোগ সুখ থেকে আরোগ্য লাভ করা হোক, অথবা ধন সম্পদ অর্জন করা, এসব শিক্ষা এই বইয়ে বিশেষভাবে শেখানো হয়েছে। এই বইয়ের একটি বিশেষ অংশে জিনদের কথাও উল্লেখ করা হয়েছে,
এবং এটাও উল্লেখ করা হয়েছে যে তারা কিভাবে বসবাস করে, কিভাবে জীবন পরিচালনা করে, এবং যদি কোনো মানুষ জিনদেরকে বিয়ে করতে চায় এর পদ্ধতি বাকি, আর যদি কেউ জিনকে বশ করতে চায় তাহলে তা কিভাবে করা যাবে, এই সবই এই বইটিতে আছে। আল-বুনি আরও লিখেছেন, এই কিতাবের মধ্যে লিখিত জ্ঞানের ব্যবহার শুধুমাত্র একজন দক্ষ সুফি সাধক অথবা কোনো আধ্যাত্মিক পণ্ডিতকেই করতে হবে, এবং তিনি উল্লেখ করেছেন এই বইটি সাধারণ মানুষের জন্য নয়, কেননা এইসব আমলের দ্বারা জীবন নাশের সম্ভাবনা রয়েছে। শামস আল মারিফ বই সম্পর্কে এই কথা প্রচলিত আছে যে যদি কেউ এই বইটি পড়ার চেষ্টা করে তাহলে সে হয়তো পাগল হয়ে যাবে, নয়তো তাকে জিন আসর করবে, কারণ এই বই দ্বারা জিনদের বশ করা যায়। এ কারণেই কিছু কিছু পণ্ডিত দাবি করেন যে জিনেরা এই বইটি পাহারা দিত যাতে কেউ এটি পড়তে না পারে। অনেকেই এমনটা বর্ণনা করেছেন যে যখনই তারা এই বইটি খুলে পড়ার চেষ্টা করেছেন তখনই হঠাৎ করে তাদের সামনে এমন ভয়ানক দর্শন অবয়ব হাজির হয় যা দেখে সেই পাঠক অজ্ঞান হয়ে যায়। এটাই ছিল মূল কারণ যার ফলে এই বইটির রচনার 100 বছর পর্যন্ত কেউ এই বইটি পাঠ করতেও সাহস করেনি, কেননা এই বই পাঠ করতে গেলেই সেই ব্যক্তি কোনো না কোনো মুসিবতে পড়ত। দীর্ঘকাল পর্যন্ত এই বইটি শুধুমাত্র একটি পাণ্ডুলিপিতে লেখা ছিল, যা একটি হরিণের রক্ত দিয়ে একটি চামড়ার উপরেই লিখিত ছিল। কিন্তু আল-বুনির মৃত্যুর পর এই বইটি কোথায় গায়েব হয়ে যায় তা কেউ জানে না। এরপর এই বইটি আর কেউ খুঁজে পায়নি। কিন্তু তারপর 200 বছর পরে আরেকটি বই পাওয়া গেল যেখানে দাবি করা হয়েছিল যে এটি শামস আল মারিফের মূল সংস্করণ থেকে কপি করা হয়েছে। তখন এই সংস্করণটি মোহাম্মদ বিন আলী বিন জাহিদ নামের একজন ব্যক্তির কাছে ছিল, যিনি ছিলেন ওই সময়ের একজন ধনাঢ্য বণিক। বলা হয় পরবর্তী লেখকেরা এই বইয়ের কিছু অংশ সরিয়ে ফেলেছে। মূলত এই বইয়ের সেই অংশগুলো সরিয়ে ফেলা হয়েছিল যেগুলো পড়লে জিনরা মানুষের উপর আসর করতে পারে, এবং তারপর এই বইটির অনেক সংস্করণ তৈরি করা হয়েছে। তাই শামস আল মারিফ নামে বাজারে বর্তমানে যে বইটি পাওয়া যায় এটি আসলে সেই বই নয় যে বইটি বুনির লেখা। কিন্তু তারপরও কৌতূহল প্রিয় মানুষ এই নকল বইটিতে থাকা গুপ্তবিদ্যা এবং কালো জাদুবিদ্যা সহ অন্যান্য গোপন জ্ঞানের কথা তারা প্র্যাকটিস করতে থাকে। এবং মজার ব্যাপার, এই নকল বইয়েও গুরুত্বপূর্ণ এমন অনেক তথ্য ছিল যেগুলো মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল। দেখা যেত যারাই চেষ্টা করেছে তারাই পাগল হয়ে গিয়েছে, না হয় মৃগীরোগ বা উন্মাদনা রোগে আক্রান্ত হয়ে যেত। এ কারণে বর্তমান সৌদি আরবের সরকার তাদের দেশে এই বইটি নিষিদ্ধ করে। সৌদি আরবের পাশাপাশি পৃথিবীর অনেক মুসলিম দেশ, এমনকি অমুসলিম দেশও এই বইটি পরিপূর্ণরূপে নিষিদ্ধ করে দিয়েছে। হক্কানি ইসলামিক পণ্ডিত এবং আলিমগণ আল-বুনি এবং তার বইকে 100% অনইসলামিক এবং ঈমান বিধ্বংসী কুফরি বই বলে ঐক্যমত পোষণ করেছেন। এর কারণ হলো শামস আল মারিফ বইয়ে ইয়াহুদীদের কাব্বালা জাদু, খ্রিস্টানদের রহস্যময় জাদু এবং সোলেমানি জাদুর নকশা এবং আমল রয়েছে। আল-বুনির এই জ্ঞানকে অনেক লোকেরাই অর্জন করার চেষ্টা করেছিলেন এবং তারা এই বইটিতে থাকা আমলগুলো আয়ত্ত করেছিলেন, তবে তাদের সবার জীবনেই খারাপ ঘটেছে। এই পৃথিবীর কোনো মানুষই এই বইটির জ্ঞান অর্জন করে দুনিয়া আখেরাত কোথাও কিছু অর্জন করতে পারেনি একমাত্র নিজের জীবনের বিনাশ ছাড়া। যার একটি উদাহরণ হলো হুসেন আল ফালকি। আল ফালকি ছিলেন একজন বিখ্যাত মিশরীয় ম্যাজিশিয়ান এবং জ্যোতিষী। জানা যায় যে আল হুসাইন আল ফালকের কাছে শামস আল মারিফের সেই হারিয়ে যাওয়া অংশ ছিল যেটা মূলত বাদ দেওয়া হয়েছিল এবং যেটার ব্যাপারে জিনদের তরফ থেকেও নিষেধাজ্ঞা ছিল। তো তিনি সেগুলো পড়ে একদম পারদর্শী হয়ে গিয়েছিলেন জাদুবিদ্যায়। কিন্তু যখন 2003 সালে আল ফালকি হঠাৎ মারা গেলেন, তার ময়নাতদন্তের পর দেখা যায় যে আল ফালকির দেহকে অত্যন্ত ভয়ানকভাবে টর্চার করা হয়েছিল, অথচ তিনি 24 ঘন্টা হাই সিকিউরিটিতে ছিলেন এবং তার দেহের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ ক্ষত বিক্ষত হয়ে একদম পিষে গিয়েছিল। ধারণা করা হয় যে তার মৃত্যু কোনো জিনের হাতে হয়েছিল, কারণ এই বই অনুসরণ করে যদি কোনো আমলে সফল না হয় তবে জিন সেই ব্যক্তিকে হত্যা করে এবং আল ফালকির সাথেও একই ঘটনা ঘটেছে। শামস আল মারিফ কিতাবে উল্লিখিত আমলসমূহ এবং কাব্বালা জাদু খুবই বিপজ্জনক এবং খারাপ আমল, যা এড়িয়ে চলা এবং এর থেকে দূরে থাকাই ভালো। এই বইটি সম্ভবত পৃথিবীর সবচেয়ে রহস্যময় বই, যার মধ্যে উল্লিখিত আমলসমূহ গোপন থাকায় মানুষের জন্য কল্যাণকর। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল কুফরি বইয়ের হাত থেকে আমাদের মুসলিম জাতিকে রক্ষা করুক।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব। সৃষ্টির সেরা জীবের উচিত নয় জিনদের কাছে মুখোপেক্ষী হওয়া, কেননা জিনদের থেকে মানুষ শ্রেষ্ঠ। বরং যে কোনো ধরনের শয়তানের ওয়াসওয়াসার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর রাসূল শুধুমাত্র দুটি আমল বলে গিয়েছেন। এক হচ্ছে সূরা নাস এবং সূরা ফালাক। যেই ব্যক্তি এই দুইটি সূরা নিয়মিত অধ্যয়ন করবে তাকে কোনো ধরনের জাদু মন্ত্র কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ সুন্নাহর উপরে অবিচল রাখুক। আমিন।